পয়গম্বর যেমন বলেছেন ইন্নী খাশিতু আলা নাফসি, আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মা জান তেমনি শব্দ ব্যবহার করলেন। উনি বললেন কাল্লা, কখনোই না। আপনি যা ভাবতেছেন, আপনি যা ধারণা করতেছেন, এটা কখনোই হবে না। আবার বলেন আল্লাহ, কসম আল্লাহর, লা ইউখজিকাল্লাহু আবাদা, মা ইউখজিকাল্লাহু আবাদা। দুই রকমের আছে। কখনোই আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না, আপনাকে অপদস্থ করবেন না, আপনার অমঙ্গল করবেন না। কেন? আয় খাদিজা, তুমি এত বড় শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে তুমি আমাকে অভয় দিচ্ছ কিসের উপরে ভর করে? আম্মা জান তখন উত্তর করলেন, কারণ আপনার ভিতরে 5টা যেই মানবিক গুণগুলি আছে, এই গুণগুলি কোন মানুষের মধ্যে থাকলে সেই মানুষকে কখনো আল্লাহ তাআলা দুনিয়াতে অপদস্থ করতে পারেন না। 5টা মানবিক সিরিয়াস গুণ আপনার ভিতরে আছে। এই গুণ যদি কারো ভিতরে থাকে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনোই অপদস্থ করেন না। দেখি তো, এই গুণ তো নবী হওয়ার পরের গুণ না নবী হওয়ার আগের গুণ? কথা বলেন না কেন? নবীজি নবী হওয়ার আগের গুণ। কেন? মাত্র নবুয়ত প্রাপ্তি হয়েই তো আম্মা জানের কাছে এসেছেন, আর আম্মা জান নবীজিকে অভয় দিচ্ছেন যে গুণগুলির কারণে। এটা নবী হওয়ার আগের গুণ। এখন আমরা একটু দেখব, আমার নবী হওয়ার আগে তার যে চরিত্রের অনুপমতা ছিল, মাধুর্যতা ছিল, আমরা মুসলমান হওয়ার পরেও, আমার ভিতরে আলিম হওয়ার পরেও, মুবাল্লিগ হওয়ার পরেও, হাফেজ হওয়ার পরেও, কারি হওয়ার পরেও, হাসি হওয়ার পরেও, বক্তা হওয়ার পরেও এই চরিত্র আমার ভিতরে আছে নাকি? যদি না থেকে থাকে তাহলে তো ইন্না লিল্লাহ। কথা বলেন, যদি না থেকে থাকে তাহলে কি? কথা বলেন না কেন? যদি না হয়, না থেকে থাকে তাহলে কি? ইন্না লিল্লাহ। তো দেখি তো নবী আলাইহিস সালামের সেই অনুপম চরিত্র গুণগুলি কি কি ছিল। নাম্বার 1, ইন্নাকা লাতাসিলুর রাহমা। আম্মা জান বললেন, আপনার অনুপম চরিত্রের মধ্যে একটা মানবিক উন্নত গুণ হলো আপনি সালায়ে রাহমি করেন। আত্মীয়তার সম্পর্কটাকে আপনি গুছিয়ে গাছিয়ে রাখেন। কেউ যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তাকে ছিন্ন করতে দেন না। কেমনে দিবেন? নবীজি নিজেই তো বলেছেন, সিলমান কাতা ওয়াফু আম্মান যালামাক। যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায়, তুমি তার সাথে আত্মীয়তা জড়াও। যে সম্পর্কটাকে কাট আপ করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক সেট আপ করো। শুধু কি তাই? নবীজি আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। তুমি যদি সম্পর্ককে কাট আপ করো, তাহলে আমি রাসূল কিন্তু আগেই জানায় দিলাম, আত্মীয়তার সম্পর্ক যে কাট আপ করে সে প্রথম চান্সে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। সে প্রথম চান্সে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নয়। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে কাট আপ করে দেয়। আপনারা বলুন তো দেখি, বর্তমান আমাদের ভিতরে সম্পর্ককে জড়ানোর প্রবণতা না তোড়ানোর প্রবণতা? কথা বলেন না কেন? সম্পর্ক কি জড়ানোর প্রবণতা না ভাঙ্গার প্রবণতা? দিন যতই করতেছে ততই আপন সম্পর্কটাকে ছিন্ন করা হচ্ছে। ভাই ভাইয়ের সম্পর্কের কঠিন অবস্থা, ভাই বোনের সম্পর্কের কঠিন অবস্থা, চাচা ভাতিজার সম্পর্কের কঠিন অবস্থা, মামা ভাগ্নের সম্পর্কের কঠিন অবস্থা। ইদানিং সময়ে তো আরো ভয়ঙ্কর, বাবা ছেলে মা মেয়ের সম্পর্কেরই কঠিন অবস্থা। এর চাইতে আরো ফাস্ট, আরো আগানো স্বামী স্ত্রী সম্পর্কেরই কঠিন অবস্থা। স্বামী স্ত্রী সম্পর্কের কঠিন অবস্থা, বাবা ছেলের সম্পর্কের কঠিন অবস্থা, মা মেয়ের সম্পর্কের কঠিন অবস্থা, ভাই বোনের সম্পর্কের জটিল অবস্থা। আমরা মনে করছি নামাজ পড়ি, রোজা রাখি, টাকা আছে, হজে যাই, উমরাতেও যাই, আর কি লাগে জান্নাতে যাইতে? তাই ভাবছেন? কাল্লা, এটা কখনোই ঠিক হবে না। এটা কখনোই ঠিক হবে না। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল। এই জন্য নামাজ পড়া যেমন বর্ডার, রোজা রাখা যেমন ইসলামের অর্ডার,
আপনজনের সঙ্গে বন্ধুরা আমার সম্পর্ককে জোড়াইতে হবে, এটাও শরীয়তের অর্ডার, এটাও ইসলামের আইন, এটাও অর্ডার। বন্ধুরা আমার, কেউ যদি সম্পর্ককে নষ্ট করে দেয়, আমাদের বর্তমান সমাজের ভিতরে আমরা দেখি আপনজনের সঙ্গে সম্পর্ক নাই, ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক অনেক বেশি। এটা তো হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে বাবার কথা মানবে না, বন্ধুর কথা মানবে, মাকে শ্রদ্ধা করবে না, বিবির কথায় বন্ধুরা আমার উঠা বসা করবে। বলুন তো দেখি, আমাদের সমাজের ভিতরে এই জিনিসগুলো এখন এসে গেছে না যায় নাই? শুধু তাই নয়, বড় কষ্ট এবং বড় দুঃখের কথা হলো, আমার দেশের ভিতরে হাজার হাজার না লাখ লাখ মুসলমান ফ্যামিলি এমন আছে যে বন্ধুরা আমার, তারা ভাই বোন, 3 ভাই 2 বোন, 5 ভাই 1 বোন, এই জাতীয় ভাই বোন বন্ধুরা আমার পৃথিবীতে জন্ম নিয়েছে। আব্বা দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, বাবা মা 2 জন অথবা 1 জন দুনিয়া থেকে চলে গেলে বাবার রেখে যাওয়া, মায়ের রেখে যাওয়া সম্পদের বন্টন নামা আল্লাহ নিজে দিয়েছেন। উকিলের কাছে গিয়া বোঝার দরকার নাই, ব্যারিস্টারের কাছ থেকে বন্ধুরা আমার ফয়সালা আনার দরকার নাই, আল্লাহ নিজে বন্টন দিয়েছেন। লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। ভাই বোন 2 রকমে যদি থাকে, বাবা ইন্তেকালের পরে বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর, দেশে বিদেশে যত জায়গায় ভাইয়ের অংশ তত জায়গায় বোনের অংশ, বাড়িতেও ভাইয়ের অংশ তো বোনের অংশ। তবে 2 বোন সমান 1 ভাই, তার মানে ভাই ডাবল পাবে, বোন সিঙ্গেল পাবে। কিন্তু জানি না আপনাদের সাতক্ষীরাতে কেমন, আমাদের সিরাজগঞ্জের সিস্টেম হলো, বাবা ইন্তেকালের পরে 8 বছর 10 বছর 12 বছর পর্যন্ত বাবার সম্পদ বোনদেরকে দেওয়া হয় না। এরপরে যখন বোনেরা সম্পদ চাইতে আসে, তখন ভাই বোনদেরকে ঠকাবার জন্য হাজার চেষ্টা করে। বড় আব্বাকে ঠিক করে, মামাকে ঠিক করে, চাচাকে ঠিক করে, কমিশনারকে ঠিক করে, নেতারে ঠিক করে। কেন ঠিক করে? কারণ বাবার একটা বাড়ি আছে শহরের একদম প্রাণ কেন্দ্রে, 10 তলা বিল্ডিং, যার দাম কয়েক কোটি টাকা। ওই বাবার আরো সম্পদ আছে মাঠের ভিতরে বন্ধুরা আমার, যার দাম মাত্র কয়েক লাখ টাকা। ভাইরা শুধু চিন্তা করে বোনকে যে কোনো মূল্যে বাড়ি থেকে যাতে অংশ না দেওয়া লাগে। এই কারণে বন্ধুরা আমার বড় আব্বাকে ঠিক করে, চাচাকে ঠিক করে, মামাকে ঠিক করে, এলাকার গার্ডিয়ানদেরকে ঠিক করে। সাতক্ষীরার বিষয়ে জানি না, আমার সিরাজগঞ্জে নিজের চোখে দেখেছি, মোড়লগুলি যখন বিচারের জন্য বন্টন নামার জন্য যখন বসে, প্রথম চান্সেই মোড়লেরা বক্তব্য দেয়, বোনেরা তো বাড়ি থেকে পায় না। এই সিস্টেম আপনাদের অঞ্চলে আছে? আরো জোরে বলেন। তাইলে খবরও আছে। তাহলে কি আছে? কথা বলেন না কেন? খবরও আছে, ভালো করে শুনে যান। আর 5টা 4টা শোনা দরকার নাই, আজকে একটা চরিত্রের কথাই শোনেন, পয়গম্বর শোনেন। যদি এই পদ্ধতি থাকে তাহলে খবরও আছে। কি খবর? আমার নিজের চোখে দেখা অনেক ভাই বোনদেরকে আমি এমন দেখেছি, 7 বোনের পরে 1 ভাই জন্ম নিয়েছে। আমি নিজে চোখে দেখেছি। এই ছোট্ট ভাই জন্মের পরে বাবা মার আর কি খুশি, তার চাইতে অনেক গুণে বেশি খুশি বোন। 8 নাম্বারের ছোট্ট ভাই জন্মের পরে বাবা মা অসুস্থ হয়ে গেল, হাসপাতালে 3 মাস। 3 মাস সদ্য প্রসূত মাসুম এই বাচ্চাটাকে মাতৃ স্নেহ দিয়ে লালন করলো তার বোনে। আমার নিজের চোখে দেখা। মাতৃ স্নেহ দিয়ে বড় করলো তার বোন। অনেক বোনকে দেখেছি যেই বোন তাদের ভাইদেরকে কোলে নিয়ে রাখতে রাখতে তার এখানকার চামড়া মোটা হয়ে গেছে। আমি নিজে ছোটবেলায় দেখেছি, চামড়া পর্যন্ত মোটা হয়ে গেছে। পরবর্তীতে যখন বাবার একটা সম্পদ আছে সাতক্ষীরা শহরের ভিতরে 10 তলা বিল্ডিং আর গ্রামের ভিতরে কিছু জায়গা জমি, বাবা মারা গেছে 20 বছর আগে, একটা মাত্র ভাই তার কাছে নিতে আসে নাই। এখন বড় বোন অথবা মেজ বোন অথবা সেজ বোন নিজে অসুস্থ হয়ে পড়েছে, হাজবেন্ড মারা গেছে অথবা অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার কোনো খোঁজ খবর তার সন্তানেরা নেয় না অথবা নিঃসন্তান, নাই টাকা ইনকাম উপযুক্ত কেউ নাই। বাবা যে সম্পদ রেখে গেছে তাতে ওই বাড়িটা বিক্রি করলেই বোনের ভাগে আসবে 2 কোটি।
বোন তখন বিনয়ের সাথে লজ্জা ভরা কণ্ঠে ভাইয়ের কাছে নিরুপায় হয়ে বলে, ভাই, বাবার যে অংশ পায় কিছু আমাকে দাও, আমি তো আর চলতে পারছি না। ঠিক সেই মুহূর্তে বহু ভাইকে দেখেছি, সেই ভাই বোনের উপরে আর মুহাব্বতের নজরে তাকায় না, বোনের সাথে তাকায় কথা বলে না, অন্যদিকে তাকায় কথা বলে। বোন বাসায় আসলে তাকে বসতে দেয় না। একটা পর্যায়ে 6 মাস 9 মাস পর্যন্ত ধাক্কায় নিতে নিতে এলাকার গার্ডিয়ান নিয়ে বসে যখন বিচারের জন্য বসলো, তখন বিচারকেরা প্রথমেই বক্তব্য দিল, বোন তো বাড়ি থেকে পায় না। এই জাতীয় ফতোয়ার বক্তব্য আর রায় যারা দিয়েছে, সে চাচা হোক আর বড় আব্বা হোক আর খাটো আব্বা হোক আর বেটে আব্বা হোক আর ছোট আব্বা হোক, সে কমিশনার হোক আর এদেশের রাষ্ট্রপ্রধান হোক, এই কথা বলে বোনকে যারা তাদের নিজ হিস্সা থেকে যারা বঞ্চিত করেছে, এদেরকে আল্লাহর আদালতে ভয়ঙ্কর আসামি হিসাবে দাঁড়াতে হবে। এদেশের বহু মানুষকে দেখেছি, উনি হাজী সাহেব প্রতি বছর হজে যান, 2 মাস পরে পরে ওমরায় যান, কিন্তু কন্ডিশন কি? যেই বাসার ভাড়া পেয়ে রাজকীয় জীবন কাটান, সেই বাসা থেকে বোনকে বঞ্চিত করে দিয়েছে। ওই বাসার ভাড়ার টাকা দিয়ে উনি প্রতি বছর হজে যায়, 2 মাস পরে পরে ওমরায় যায়, লাব্বাইক বলে, স্পষ্ট কথা, হারামখোর, হারাম টাকা, বোনের টাকা মেরে দিয়েছে। সেই টাকা দিয়ে যে আল্লাহর ঘরে গিয়া লাব্বাইক বলতেই খোদার পক্ষ থেকে আওয়াজ, লা লাব্বাইক। তোর কিসের লাব্বাইক? তোর আবার কিসের লাব্বাইক? লা লাব্বাইক, তোমার ডাকের সাড়া আমি দেব না, কারণ তুমি আমার বন্টন মাননি। আমার কাছে এসে লাব্বাইক, হাজিরা যা এখান থেকে। মাসে মাসে ওমরা করলেই আমি পিসা, বছরে বছরে হজে গেলেই আমার পরপার উন্নত হয়ে যাবে। কোন টাকা দিয়ে যাচ্ছি? কার টাকা দিয়ে যাচ্ছি? কোন টাকা দিয়ে যাচ্ছি? কার টাকা দিয়ে যাচ্ছি? বোনের হক নষ্ট করে তার টাকা দিয়ে আমি যাচ্ছি, আর বোন ট্যাবলেটের অভাবে কাতরাচ্ছে ঘরের ভিতরে। তোমার লাভবাই কোনোদিন গ্রহণ হতে পারে না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, শুধু তাই নয়, আমি আমার জীবনে এমন দেখেছি, যেই ভাইকে বড় বোন নিজের কোলে করে মাতৃ স্নেহ দিয়ে যতদিন পর্যন্ত, মা 3 মাস পর্যন্ত হসপিটালে ছিল, বড় বোন বন্ধুরা আমার তার খাবার দাবার, গোসল, পেশাব, পায়খানা পুরা মাতৃ স্নেহ দিয়ে বড় করলেন। সেই বোনটা যখন তার বন্ধুরা আমার পাওনা যখন তার কাছ থেকে নিয়ে গেল, এখন আর ওই বোন বাসার ভিতরে ঢুকলে তার সঙ্গে কেউ কথা বলে না, তার স্ত্রীরাও কথা বলে না, সন্তানও কথা বলে না। বোন যেহেতু ছোট্টবেলায় অনেক মহব্বত করে ছোট ভাইকে লালন করেছে, সঙ্গত কারণে মাঝে মাঝে কমপক্ষে ছোট ভাইয়ের চেহারাটা তার দেখতে মনে চায়। এই জন্য ছোট ভাইকে দেখার জন্য আসলে ছোট ভাই অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যায়। অথচ বন্ধুরা আমার, তিনি এখন বন্ধু লাগাইছেন, ফ্রেন্ড সার্কেল তৈরি করেছেন। উনি অফিসের ভিতরে বসে বন্ধু আসার কথা শুনে বেগমের কাছে ফোন লাগায়া বলে, এ বেগম, বাসায় কি কি খাবারের মতো আছে? বলে, কেন? আমার বন্ধু আসতেছে ইতালি থেকে, কি কি আছে? বলে, অমুক অমুক আছে। না, এখনই কাজের লোককে পাঠায় দাও, বাজারে 50,000 টাকা দিয়ে নতুন করে বাজার করে নিয়ে আসো। আমার বন্ধু একা আসছে না, তার ওয়াইফকে নিয়ে আসছে, সঙ্গে বাচ্চাও একটা আছে, পারলে তুমিও যাও শোরুমের ভিতরে ঢুকে আমার বন্ধুর ওয়াইফের জন্য সেট নিয়ে আসো, তার জন্য হাদিয়া গিফট নিয়ে আসো, তার সন্তানের জন্য 20,000 টাকা দিয়ে উন্নত সেট কিনে নিয়ে আসবা, কারণ তারা কিন্তু বিদেশি মানুষ, প্রবাসী মানুষ, উন্নত মানের সেট পরে এতগুলি করতেছে বন্ধুর জন্য। যেই বন্ধুরা আমার তার ছোট্টবেলায় তাকে কখনো চিনতই না। উনি যখন পায়খানা করতেন, তার পায়খানা কোনোদিন পরিষ্কার করে নাই। যেই বন্ধু তার ছোট্টবেলায় অসুস্থতার সময় একটা রাত্রিও বন্ধুরা আমার তার জন্য জাগে নাই, সেই বন্ধুর জন্য লক্ষ টাকা তুমি ব্যয় করো। আর যেই বোন তোমাকে তোমার মায়ের অসুস্থতায় মাতৃ স্নেহ দিয়ে বড় করলো, সেই বোন যখন তার নিজস্ব পাওনা নিতে এসেছে, 3 ভাগের 1 ভাগ দেওয়ার পরে বোনের সঙ্গে কথা বন্ধ করেছো, তোমার জন্য আল্লাহ পাকের পবিত্র জান্নাতটা মানায় না। তোমার জন্য আল্লাহ পাকের
পাকের পবিত্র জান্নাত বানায় না তোমার মতো অপবিত্র লোকের জন্য। এই জন্য মুসলমান ভাইরা আমার ভালো করে মনে রাখবেন, বিশ্ব নবীজি যখন গাড়ে হেরা থেকে চলে এলেন, এতটাই ভিতরে ভয়, আল্লাহর পয়গম্বর স্ত্রীকে ডেকে বললেন, ইন্নী খাশিতু আলা নাফসি খাদিজা, আমার তো মন বলতেছে না জানি আমার একটা কিছু হয়ে যায় নাকি। সেই মুহূর্তে আম্মা জান পয়গম্বরের এত টেনশন পেরেশানি গুলাকে দূর করার জন্য, তাসকিনে খাতিরের জন্য কি শব্দ ব্যবহার করলেন? কাল্লা, কখনোই না, ওয়াল্লাহ, কসম আল্লাহ, মা ইউখসিকাল্লাহু আবাদা, কখনোই আল্লাহ পাক আপনার মতো অনুপম চরিত্রের অধিকারী মানুষকে কখনোই আল্লাহ তাআলা দুনিয়াতে অপদস্থ করবেন না, অপমান করবেন না। কেন? আপনার যে চরিত্র আছে, মানবিক গুণ আছে, তার ভিতরে একটা হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্কটাকে জোড়ান। স্পষ্ট কিতাবের ভিতরে আছে, কেউ যদি চায় আমার হায়াত বাড়ুক, সেজন্য আত্মীয়তার সম্পর্কটাকে চমৎকার সুন্দর করে আপনজনদেরকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলবেন কি একটু কষ্ট করে? মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো তাহমিলুল কাল। এটা বলেই শেষ করে দিই, 1 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে। 1 ঘন্টা পার হয়ে গেছে, তাই না? 1 ঘন্টা পার হয়েছে না? আল কারীম ইদা ওয়াদা ওয়াফা, ভদ্র মানুষ ওয়াদা করলে পূরণ করে। আমি যদি ওয়াদা ফেল করে যাই তাহলে আমি অভদ্র হয়ে গেলাম। এত দূরের থেকে কষ্ট করবো আবার অভদ্র হব না, এটা মেনে নেওয়া যায় না। কষ্ট করে ভদ্র হওয়া যায় না, কি বলেন? কষ্ট করে ভদ্র, ঠিক আছে, অসুবিধা নেই। ভাইজান বলছেন আমার তো একই মাদ্রাসার রাইউর রহমানিয়ার ফারেক, আমিও সিনিয়র, আমিও রহমানিয়ার ফারেক, উনিও শেখুল হাদিস সাহেবের কাছে বোখারি পড়ছেন। আমি যা বলছি এটা হুজুর শেখুল হাদিস উনিও পড়ছেন, কারণ হুজুর এই অংশটা পড়া, 5 পারা পড়াইছে শেখুল হাদিস সাহেব। হুজুর যেই ভাষায় যেই শব্দ বলতেন ওইটা বলার টাইম নাই, তো ওইটা বলতে গেলে সময় পাস হয়ে যাবে। এই জন্য আমি আমার মতো করে বুঝাইছি। তো নবীজির মানবিক দ্বিতীয় নাম্বার গুণ কি? তাহমিলুল কাল। আল্লাহ, অন্যের বোঝা নবীজি নিজের মাথায় বহন, অন্যের বোঝা নবীজি কার মাথায় বহন করতেন? ওই লোক এক বিশাল ঝামেলায় পড়ছে, নবীজি বলতেন তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতেছি। সুবহানাল্লাহ বললেন না যে? বিশাল ঝামেলা, একদম সিরিয়াস ঝামেলা, কিছু হয়ে যেতে পারে, নবীজি বলতেন ডোন্ট কেয়ার। কেন? কেন কেন? আল্লাহ তাআলা তো রাসূলকে আগেই বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পয়গম্বর আপনি দাওয়াতের কাজ নিয়ে যাত্রার কাছে যাবেন, যত বড় দুনিয়ার কুখ্যাত ভয়ঙ্কর সন্ত্রাসীও যদি হয় তার কাছে নির্দ্বিধায় যাবেন। কেন? আপনাকে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। নির্বাচনের আগে আমাদের বাংলাদেশে অনেককে গানম্যান দিয়েছে, আমাদের নেতারেও দিয়েছে। আমরা একটা নেতা আছে না, এরেও দিয়েছিল, গানম্যান দিয়েছে। গানম্যান যখন দেওয়া হলো তখন ফেসবুকে একজন লেখছে যে গানের উপরে ঈমান থাকলেও ম্যানের উপরে ঈমান নাই। তার মানে বুঝছেন কি আপনারা? বুঝেন নাই? গান যে আছে এটার প্রতি বিশ্বাস থাকলেও ম্যানের প্রতি বিশ্বাস নাই। কেন? এই পৃথিবীর ইতিহাস হলো এই, যত বড় বড় রাজা বাদশারা শেষ হয়েছে, কথা বলেন কেন? আত্মরক্ষায় যারা নিয়োজিত তাদের দ্বারাই শেষ হয়ে গেছে। এই জন্য গানের উপরে ঈমান থাকলেও বিশ্বাস থাকলেও ম্যানের উপরে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, দুনিয়াতে মানুষ সেফটি দেওয়ার জন্য গানম্যান, তাই যদি দাপটে চলে 5টা 7টা গানম্যান চতুর্দিকে আছে, অমুক 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 বাহিনী। রব্বুল আলামিন নিজে যখন বললেন আপনাকে সিকিউরিটি আমি রব্বুল আলামিন দেব, তার চলাটা কেমন হতে পারে? কেমন হতে পারে কিছুক্ষণ পরে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এই তো নবী আলাইহিস সালাম অন্যের বোঝা নিজের কাঁধে বহন করতেন। আমাদের চরিত্র কি? হুজুর আমরাও আলহামদুলিল্লাহ একটু উল্টা শুনি, অনেক বেশি কিছু না, শুধু একটু কি উল্টা। কথা বলেন না কি? আমরা চাই কোনো মানুষ যেন বোঝা ছাড়া না থাকে,
কিভাবে আর একজনের উপরে অহেতুক বোঝা চাপায়া দেওয়া যায়, এই ব্যাপারে আমরা বিশ্ব সেরা। তাহলে নবীজির চরিত্রের সাথে আমাদের হুবহু কথা বলেন না কেন? এই খুলনার লোকেরা কথা কম বলে। আমি 2 জায়গায় বুখারীর দর্শ দিয়েছি আজকে, সেখানেও দেখছি ছাত্ররা কথা বলছে। গতকালকে বয়ান করছি 2 জায়গায় কথা কম বলে, শোনে ভালো কিন্তু বলে কম। এটা অবশ্য ভালো, কিন্তু আজ মাহফিল ভালো। অন্য সময় কথা কম বলা ভালো, মানসামাতা না যায়। জরুরতের সময় কথা কম বলা ভালো না। আপনি যদি মানসামাতা না যা, আল্লাহু আকবার বলেন, মানসামাতা না যা, আমি এখন চুপ করে থাকি, নবীজি বলছেন পরিত্রাণ পাবে, তাহলে নামাজ আর হবে না। কথা বলেন না কেন? নামাজ হবে নাকি? কোরআন শরীফ পড়া নামাজের ভিতরে কি ফরজ? তাহলে পড়তে হবে না চুপ করে থাকতে হবে? চুপ করে থাকলে হবে না, পড়তে হবে। 3 নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ ছিল, নবী আলাইহিস সালাম তাকসিবুল মা'দুদ। যার ইনকামের কেউ নাই, নবীজি তার জন্য ইনকাম করতেন। যার কিচ্ছু নাই, নবীজি তাকে সাহায্য করার জন্য ইনকাম করতেন। আমাদেরও কিন্তু আলহামদুলিল্লাহ কম না। আমরা হলো দেখি বর্তমান সিস্টেম, ভাই এত টাকা ইনকাম করেন, আমাদেরকে কিছু হাদিয়ে দিবেন না? কথা বলেন না কেন? নবীজি হলো যার নাই, নবীজি তার জন্য ইনকাম করতেন। আর আমরা হলো আর একজনের ইনকাম আমার পকেটে নেওয়া যায় কেমনে, এই জন্য ধান্দা, চতুরতা, চালাকি, বাটপাড়ি, আইয়ারি, প্রভাব, চেয়ার, পাওয়ার, অস্ত্র সব ব্যবহার করি আর একজনের সম্পদ আমি আমার দখলে দেওয়ার জন্য। নবীর চরিত্রের সাথে কোনো মিল? আর একটু জোরে বলেন। আমরা নাকি নবীজির উম্মত? কি উম্মত? কোন মানের উম্মত? কন্ডিশনটা আমাদের ঠিক। এরপরে নবী আলাইহিস সালামের আরেকটা চরিত্র হলো তাকরিম যায়েদ। নবীজি মেহমানকে খুব মেহমান নওয়াজি করতেন, আপ্যায়ন করতেন, বেশি সম্মান করতেন। আপ্যায়ন বলতে বিষয়টা দিতে হবে, সম্মান করতেন। বাংলাদেশের সিস্টেম কি? বাংলাদেশের সিস্টেম হলো বক্তা দাওয়াত দিন। অন্যদের কথা বাদ দিলাম, বক্তার কথাই বলে। আমি বক্তা, যেহেতু বক্তা দাওয়াত দিয়েছে, তো বক্তা কি হয়েছে, 1 লাখ টাকা কন্ট্রাক্ট করছে। ঠিক আছে, 1 লাখ টাকা কন্ট্রাক্ট করছে, 80,000 টাকা আগে দিচ্ছে। আসার দিন বলছে যে এখন আর 20,000 টাকা না দিলে আমি যাবো। ঠিক আছে, পরে 20,000 টাকা দিয়েছে। বক্তা ওয়াজ করতে আসতে কোনো এক জায়গায় একটা কথায় পেশ লাগায় বক্তার সাথে অসম্মানী শুরু করে। অথবা বক্তা বক্তব্য দিতে গেছে, বক্তব্য দিতে গিয়ে একটা সত্য কথা বলছে, কিন্তু এই সত্য কথাটা তার দল অথবা নেতার বিরুদ্ধে চলে গেছে। বক্তা কিন্তু সঠিক কথা বলছে, তার নেতা অথবা দল এই সঠিক থেকে ইচ্যুত হওয়ার কারণে কথাটা তাদের বিপক্ষে গেছে। বক্তা কিন্তু অঠিক কথা বলেনি। এই নেতা অথবা দলের বিপক্ষ যাওয়ার সাথে সাথে স্টেজে এই বক্তার কাছ থেকে মাউথপিস নিয়ে বক্সিং, অসম্মানী করা শুরু করে দিয়েছে। এই চরিত্র বাংলাদেশের মুসলমানদের ভিতরে আছে না? তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, পয়গম্বরের ফতুয়া, আব্দুল বাসেত খানের ফতুয়াও না, মুতামিম সাহেবের ফতুয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর ফতুয়া, মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না। যে মেহমানকে সম্মান করে না, ও আমার উম্মতি না। এখন আপনি বলেন, পরপারে যদি আল্লাহর রাসূল কারো ব্যাপারে বলেন হাসরের ময়দানে, ও আমার উম্মত না, ওকে মুক্ত করবার কোন আব্বা আছে, কোন পীর আছে? কথা বলেন না কেন? কোন পীর আছে, কোন বাবা আছে? ওকে মুক্ত করবার কেউ নাই। নবীজি বলছেন যে মেহমানকে সম্মান করে না, সে আমার উম্মত না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। তুমি কি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো? তুমি কি পরপারের প্রতি আস্থা রাখো? তাহলে তোমাকে মেহমানের ইকরাম করতে হবে। এটা পয়গম্বরের কথা। আপনি ওই বক্তাকে দাওয়াত দিয়েন না যে কন্ট্রাক্ট করে। উনি তো বলেন নাই যে আমাকে দাওয়াত দেন। দাওয়াত যখন দিয়েছেন, মেহমান যখন বানাইছেন, তাকে সম্মান করা আপনার জিম্মায় বোঝ। অসম্মানী করবার কোন অধিকার আপনার নাই। মেহমানকে অসম্মানী করবার কোন অধিকার আপনার কারো নাই, আমার নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মেহমানকে সম্মান করবে,
সে যদি হিন্দু হয়, বৌদ্ধ যদি হয়, দাওয়াত করে নিয়ে আসছি ডোনাল্ড ট্রাম্পকে, তাহলে আমি যদি নিয়ে আসি তাহলে আমাকে তাকে সম্মান করতে হবে। আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো না, তাতে সমস্যা নাই। দাওয়াত যখন করেছি তখন আমাকে সম্মান করা যাবে। কথা কি বুঝাইতে পারছি? তুমি তারে মেহমান বানাইও না, তাই তো হয়ে গেল। মেহমান যখন করেছো সম্মান করতে হবে। মুহতারাম হাজির, তবে সম্মানটা আবার আল্লাহর চাইতে, রাসূলের চাইতে, ধর্মের চাইতে বাড়ায় করা যাবে, এটাও আবার মনে রাখতে হবে। এরপরে নবী আলাইহিস সালামের আরেকটা চরিত্র ছিল হলো তুঈনু আলা নাওয়াইবিল হক। নবী আলাইহিস সালাম কেউ যদি হক হইতো কোনো সাইড, সে যেই হোক, দোস্ত হোক আর দুশমন হোক, তার হক, তার পাওনা তার পর্যন্ত পৌঁছাবার জন্য নবীজি তার সর্বোচ্চ শক্তিকে ব্যয় করে দিতেন। নবী আলাইহিস সালাম আমাদের দেশে কি সিস্টেম? আমাদের দেশে সিস্টেম হলো, আমার খুব কাছের একজন মানুষ, আমার আত্মীয়, ব্লাড কানেকশন আছে, তো কোনো একটা জায়গা জমি নিয়ে তার জামাতার সাথে আমার ছিল। যখন ওনার বাসায় গেলাম, উনি আমাকে তখন বললেন যে দেখো, ঝামেলাটা যদি তোমার সাথে অন্য কোনো লোকের হইতো তাহলে আমি তোমার পক্ষ নিতাম, কিন্তু ঝামেলাটা যেহেতু আমার জামাইয়ের সাথে তোমার, এই জন্য আমি তো তোমার পক্ষ নিতে পারতেছি না, আমাকে তো জামাইয়ের পক্ষই নিতে হবে। এটার নাম ইনসাফ। কথা বলেন না কেন? জামাই যদি না হক হয়ে থাকে তারপরেও তার পক্ষ নিতে হবে, এটার নাম মুসলমান। এটা পয়গম্বরের চরিত্র। কথা বলেন না কেন? এটা পয়গম্বরের চরিত্র হতে পারে না, কখনোই না। দুশমন যদি হয়, হক যদি, পাওনা যদি তার হয়, আমাকে তার পক্ষ অবলম্বন করতে হবে, এটা পয়গম্বরের চরিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা শরীফের খানায় কাবার পাশে বসে আছেন, ওই পাশে আবার নেতা টেতারা বসেছেন। এই ঘটনা আপনারা বহুবার শুনছেন, আজকে আবার একটু শুনলে আর এক রং দিয়ে শোনেন। একটা লোক এসে, উনি তো চেনে না মক্কার লিডারদেরকে, চিনে, ওই উৎপাশে বা যারা আছে নেতা, ওদের কাছে এসে বলছে, ভাই আমার বাড়ি অমুক দূরে, এই শহরের নেতা আবু জেহেল আমার কাছ থেকে একটা জিনিস কিনছিল, আমার টাকা দেয়, একটু প্লিজ আমাকে একটু টাকাটা উঠে দেওয়ার ব্যবস্থা করবেন, আমি অসহায় গরিব মানুষ, বড় দূর মরুভূমির পথ পাড়ি দিয়ে আমাকে আসতে পারি। ওরা তখন অট্ট হাসি দিয়ে চিন্তা করে দেখলো যে এখন একটা সময় আসছে মুহাম্মদকে ঘায়েল করবো। ওরা হাইসাতে বলছে, আমরা এই কাজ করি না, এই কাজ করে হলো ওই যে লোকটা বসে আছে না, ওইখানে যাবো, ওই লোকটা এই কাজ করে। ওই লোক তো আর জানে না যে নবীজি আর ওনার মাঝে আর তাদের মাঝে এই শত্রু। ওই লোক মনে করছে ঠিক কথাই বলছে, এই জন্য লোক হাঁটি হাঁটি পা পা করে নবী রাসূলের কাছে গেছেন, যা বলতেছেন যে আমি আপনার কাছে আসলাম। কেন? ওই লোকগুলা দেখায় দিল আপনি নাকি হক পাওনাদারের পাওনাকে উসুল করে দেওয়ার জন্য আপনি নাকি চেষ্টা করে থাকেন, কাজ করেন সমাজে। এই কথাটা ওরা বললেন, নবী ইসলাম মুসকি হাসতেছেন, আলহামদুলিল্লাহ, আমি যে হকের কাজ করি এ কথার সাক্ষী আমার দুশমনেরাই দিতেছে। আল্লাহু আকবার বললেন যে আমরা শুনছি বড়দের মুখে, হাটহাজারী মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠা হয়, মাদ্রাসা, তো মাদ্রাসার ছেলেরা অষ্টম তো নাই, তো অষ্টম তো বড় 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 লোকের বাড়িতেই তখন ছিল। মানুষ তো মাগরিবের ফজরের আগে সব অষ্টম জঙ্গল টঙ্গলে গিয়ে সেরে ফেরা কমপ্লিট করে ফেলতো, আবার মাগরিবের পরে অষ্টম টষ্টম আগে ছিল না। তো ছেলেরা রাত্রের বেলায় মাঠের ভিতরে অষ্টম করছে। ওই অঞ্চলে তো মুখালেফ বেশি, এই ওয়াহাবি সুন্নির একটা ডিভাইড আছে না, সিরিয়াস, এখনো কঠিন। তো পরের দিন এসে জমিওয়ালা এসে হুজুরকে বলছে, এই নিয়ামুল্লাহ, তোমার ছেলেরা আমার জমিতে পায়খানা করে নষ্ট হয়ে গেছে। হুজুর বললেন, আমার ছেলেরা তোমার জমিতে পায়খানা করছে, কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কি প্রমাণ? তুমি দেখছো না? দেখি নাই। তো কি প্রমাণ? তোমার ছেলেরা যেখানে পায়খানা করছে ওইখানে 3টা ঢিলা আছে, এই কামটা তোমার ছেলেরাই করে, এটা অন্য কেউ করে না। হুজুর তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বললেন, তুমি এই কথাটা আখিরাতে বইলো, তুমি এই কথাটা আখিরাতেও বইলো যে আমার কাছ থেকে যারা দিন শিখতে এসেছে তারা অষ্টমে যাওয়ার পরে ঢিলা গ্রুপের এই সুন্নতের উপরে আমল করে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন,
বিশ্ব নবীজির কাছে এসে লোকটা স্বাভাবিক গতিতেই বললেন, লোকগুলি বলে দিল, আপনি নাকি পাওনাদারের পাওনা উসুল করে দেওয়ার জন্য আপনি সাহায্য করেন, তুইনু আলা নাইবিল হক। বিশ্ব নবীজি বললেন, কি তোমার সমস্যা বলো? সে বলল, আবু জাহালের কাছে অনেকদিন আগে আমি একটা পশু বিক্রি করছি, টাকা দেয় না। নবীজি বললেন, চলো। ওরা ওখানে বসে বসে মুস্কি হাসে, কারণ অনেক আগেই তো বন্ধুরা আমার প্ল্যান করা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা একা তোমার কাছে পাঠায়া দিলে সুযোগ পেলে তুমি কাল্লা দিতে মেরে দিয়ে শেষ করে দিবা। এদিক থেকে ওরা পয়গম্বরের কাল্লা নিতে চায়, আর আল্লাহ পাক সিকিউরিটি দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো আমার হাবিব, পৃথিবীর কোন ভয়ঙ্কর পালোয়ান আপনার কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না, কারণ আপনাকে সেফটি দেব আমি আল্লাহ। বিশ্বনবীজি লোকটাকে সঙ্গে করে আবু জাহেলের বাড়ির দরজায় গেলেন। বাহির থেকে দাদা বন্ধুরা আমার আওয়াজ দিলেন, চাচা চাচা। এই চাচা কিন্তু আপন চাচা না, গ্রাম্য চাচা। ডাক দিয়ে জিজ্ঞেস করে, কে? নবীজি বললেন, আমি মুহাম্মদ। বন্ধুরা আমার আবু জাহেলের ভিতরে আগুন লেগে গেল। ভিতর থেকে ভাব নিয়ে বন্ধুরা আমার ঘরের দরজায় আসলো প্ল্যান নিয়ে, যদি মুহাম্মাদের সঙ্গে কেউ না থেকে থাকে তাহলে আজকেই দুনিয়া থেকে এই ঝামেলাকে চিরবিদায় করে দেব। এই নিয়ত নিয়ে সামনের দিকে আসছে। আসার পরে দেখে মাত্র দুইজন লোক, ভাবসা অন্যরকম। নবী আলাইহিস সালাম তখন তাকে ডেকে বললেন, চাচা, এই লোকটা কি আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা পায় নাকি? লোকটি বলে, আবু জাহেল তখন সাথে সাথে স্বীকার করে, জি বাবা। কিসের টাকা? বলে, অমুক পশু কিনে এনেছিলাম সেই টাকা। টাকাটা কি এখন দিবেন? বলে, বাবা আমাকে একটু 2 মিনিটের জন্য সময় দাও, টাকাগুলি নিয়ে এসে দিচ্ছি। এরপরে ভিতর থেকে বন্ধুরা আমার টাকা এনে পয়গম্বরের হাতে দিয়া 1 সেকেন্ড দেরি করে না, ভিতরে বন্ধুরা আমার দ্রুত ভিতরে চলে গেল। ওই দিক থেকে অভ্যাসাই বা যারা ছিল তারা দেখে দেখে বন্ধুরা আমার অবাক হয়ে গেল। পয়গম্বর তার হাতে টাকা দিয়ে দিলে লোকটা চলে গেল। তার বন্ধুরা তাকে পরবর্তীতে এসে দেখে বলে, আবু জাহেল, তুই এটা কি করলি? এত কষ্ট করে চেষ্টা করে একা একা আজকে তোর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছিয়ে দিলাম, তুই না তার গর্দান মেরে দিবি, তুই এটা কি করলি? আমি তো কিছুই বুঝলাম না। আবু জাহেল উত্তর করে, শোনো, মুহাম্মদ যখন ডাক দিয়েছে জিজ্ঞাসা করছি, কে গো তুমি? মুহাম্মদ বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই মনের ভিতরে পূর্বের সেই মশওয়ারা অনুযায়ী প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু ঘরের দরজা খুলে যখন সামনে দাঁড়াইলাম, তা আমাকে যখন জিজ্ঞাসা করে এই লোকটা টাকা পায় নাকি, আমি মুহাম্মাদের দিকে তাকায় দেখি মাথার উপর দিয়া ভয়ঙ্কর এক বন্ধুরা আমার হা করে আমাকে গ্রাস করার মতো এক বন্ধুরা আমার প্রাণী আমার দিকে তাকায় আছে, হা করে আছে। আমি যদি 1 সেকেন্ডের জন্য টাকার অস্বীকার করি, মুহূর্তের ভিতরে 1 লোকমা বানায় আমার খাওয়া খাইয়ে ফেলে দেয়। বলো, আমি কি আমার জীবন বাঁচাবো নাকি টাকা নিয়ে মুহাম্মাদের সঙ্গে সিরিবিরি খেলবো? আমি কি এমনি ছেড়ে দিয়েছি? আমি তো এই কারণে জীবন রক্ষা করতে গিয়ে তারে ছেড়ে দিয়েছি। কেন? আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর পয়গম্বর প্রত্যেকটি পাওনাদারের পাওনা তার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবনের উপরে ঝুঁকি পর্যন্ত নিতেন। নবীজি জানেন আবু জাহেলের বাড়িতে গেলে আমি তার কাছে তার পাওনা চাইলে আমাকে আদর সমাদর করবে না, সোহাগ করবে না, সুযোগ পেলেই আমাকে আক্রমণ করবে। কিন্তু পয়গম্বরের মানবিক গুণ, আল্লাহর পয়গম্বরের পাওনাদারের পাওনা তার পর্যন্ত পৌঁছায় দেওয়া পয়গম্বরের হক। আর আমাদের গুণ হলো টাকা দিবি, সাদা দিবি নাকি পাথর খায়া মরবি? কথা বলেন না কেন? এটা হলো আমাদের চরিত্র। যে চরিত্রের কথাগুলি বললাম, পয়গম্বরের সিরতের আলোচনা সারা জীবন শুনতে শুনতে 70 বছর কারো জীবন বন্ধুরা আমার চলে গেল, কেউ 60 বছরের বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বন্ধুরা আমার ইন্নাকা লাতাসিলুর রাহমা, সেলায়ে রাহমির এই চরিত্র ভিতরে ঢুকাইতে পারি নাই। তাকসিবুল মাদুম, যার কিছু নাই তার জন্য আমি এখন পর্যন্ত ইনকাম করতে পারি নাই। এরপরে মেহমানকে
সম্মান করতে পারি নাই, এরপরে পাওনাদারের বন্ধুরা আমার পাওনা উসুল করে দেওয়ার মতো ওই মানসিকতা, ওই চরিত্র এখন পর্যন্ত নিজের ভিতরে ঢুকাইতে পারি নাই। মরণের পরে কোন লজ্জায় কেমনে পয়গম্বরের কাছে হাউজে কাউসারের পানি চাইব, কেমনে? সেই দিন তো কাউসার ছাড়া আর কোনো হাউস নাই, সেই দিন তো আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সেই দিন যদি কেউ ছায়া পেতে চায় আল্লাহর আরশের নিচে জায়গা নিতে হবে। সেই দিন যদি কেউ পানি পান করতে চায় কাউসারের পানি পান করতে হবে। এই দুইটার নিয়ন্ত্রণ আরশের মালিকের নিয়ন্ত্রণে, আরশ কাউসারের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমার তো আরশের মালিকের সাথেও সম্পর্ক নাই, আমার তো কাউসারের নিয়ন্ত্রণ যার হাতে তার সাথেও সম্পর্ক নাই। আমার হাসর কি হবে? কথা বলেন না কেন? আমার হাসরের অবস্থা কি হবে? এই কারণে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শুধুমাত্র গল্প শুনবো, জন্ম কেমনে হয়েছে, অমুক কেমনে হয়েছে এটা শুনবো আর চলে যাব, নিজেদের জীবনের সেটিং ফিটিং করব না, তেমন কোনো সফলতা আসবে না। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ এই 5টা গুণে গুণান্বিত হতে চাই। আল্লাহ আউয়ালান তুমি আমাকে এই চরিত্র দান করো, আমার সকল ভাইদেরকে দান করো। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যারা শুনেছেন পয়গম্বরের অনুপম এই চরিত্রের কথা, আল্লাহ তাদেরকেও দান করো। এই চরিত্রের দ্বারা শুধু অন্য উপকৃত হবে না, আমি বড় উপকৃত হব। কেন? ওই যে কাল্লা ওয়াল্লাহি লা ইউসিকাল্লাহু আবাদা, আমি প্রথমে উপকৃত হব। জীবনে আল্লাহ আমাকে কোনোদিন অপদস্থ করবেন না, সারা দুনিয়া আমাকে অপদস্থ করার জন্য চেষ্টা করবে, কিন্তু আমি পয়গম্বরী অনুপম চরিত্র যদি দেখাইতে পারি আল্লাহ নিজে আমাকে হেফাজত করবেন, ইজ্জত আর সম্মানের উচ্চ চেয়ারে বসাবেন। লোক যত নিচে নামাইতে চাইবে রব তত উপরে উঠাইয়া দিবে। আল্লাহ আমাদের সকলকে নবীজির এই অনুপম মানবিক 4-5 গুণাবলী যা এখানে আলোচনা করা হবে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।